গোলাপগঞ্জে স্ত্রীর হাতে মাওলানা রুহুল আমিন নামে এক ইমাম খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেল ৫টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর একটি ভাড়া বাসা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। এ সময় ঘাতক স্ত্রী নাদিয়া বেগমকে আটক করে থানায় নিয়ে আসা হয়। নিহত ইমাম রুহুল আমিন গোহেনঘাট থানার ডোবাড়ি ইউনিয়নের লামা ডেমি গ্রামের শহীদুর রহমানের ছেলে। তিনি হিলালপুর একটি মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কোনো এক সময় স্ত্রী নাদিয়া বেগম স্বামী রুহুল আমিনকে প্রথমে অচেতন করে পরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে খাটের নিচে লুকিয়ে রাখেন। এরপর তিনি রুহুল আমিনের বাবার বাড়িতে গিয়ে তাদের আত্মীয় স্বজনকে জানান তার স্বামীকে তিনি খুঁজে পাচ্ছেন না। এরপর বিকেল ৫টার দিকে এলাকাবাসী বাসার খাটের নিচ থেকে রুহুল আমিনের লাশ উদ্ধার করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘাতক স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসেন। আসলে আমি এখন পর্যন্ত সংবাদ পাই আর কি, একটা মার্ডার হয়েছে। এখন তো এই যে মার্ডারের কিতা বিষয় আসো এখন তো এই আলামত আমি পাই নাই। সাথে সাথে আমি খবর পাওয়ার পরে থানার ওসির সাথে যোগাযোগ করছি, আমাদের যে এসআই হান্নান সাহেবের সাথে যোগাযোগ করছি। হান্নান সাহেব আমার লোক যোগাযোগ করছেন। আমরা তদন্ত তাৎক্ষণিক ৪:৪৭ আমি খবরটা পাই, কম বেশি হবে এটা। আমরা এর আগে যতটুকু জানতাম পারছি যে আগর দিন মারিয়া এরপরে গ্রামের বাড়িতে গেছিলা বলে একটা বিষয় শুনছি। এই বিষয়টা আপনি এই বিষয়টা আসলে আমি যারা আপনি যারা শুনছেন ওগুলা শুনছি যে ওনার ইমাম সাহেবের স্ত্রী মারিয়া তান শ্বশুর বাড়ি যায়, শাশুড়ি লইয়া আইন পরবর্তীতে আমি সকালবেলা বাড়িতে আসলাম, বাড়িতে এবার থেকে গেছি আমার দোকান খোলা ট্রানজেকশনের ক্ষেত্রে। আমি তো জানি না ট্রানজেকশন করে যে আমার আব্বা আম্মার বলছে যে রুহুল আমিন কই, রুহুল আমিনটা তো পাই না। তখন আমার আব্বা আম্মা বলছেন কালকে তো আমার গাড়ি নিয়ে দিয়ে তোমার বাড়ির সামনে, আর তুমি ওখানে কখন বলে পাইছো না রুহুল আমিনটা তুমি পাইতা না এখানে যে রুহুল আমিনটা আমি তো পূজা পাইতাছি না, তখন আমরা কিতা পাবো। আমার আব্বা আম্মা পাওয়া তো দূরে বলছেন বাবা মাই তুমি আমার পারবো, তুমি বহুদিনে আইসো তো বউ খাও, বেটি মানে বয়াত নাই খাওয়া তো ধরেন বয়াত নাই বেটি হইয়াও মানে ওরা আইসো না মানে বাড়ি যাওয়ার সময় আমার বাঘ নিয়ে দিলাম ছোটো ছোটো বাঘ নিয়ে কইরা যখন আমি বাসার যাবো তখন আমার বাসা থেকে ফাইতা না তোমরা তোমার নানি তারা যাইবা করো ইয়া কিন্তু গিয়ে ফাইতা নেই আমারে। তখন আমার তার মা তো আর মনে করো বাচ্চা নাই। বিয়ার কতদিন হয়েছে? বিয়ার মানে 5 বছর। মানে কোন কারণে মারা হইতে পারে আপনার কোনো আইডিয়া আছে নি? কোন কারণে আমার যতটুকু ধারণা করে ওই কারণে হইতে পারে যা আমার ভাই মনে করি বিয়ার একটা করছে কেন মনে করলে তার সাইন দিছেন, তার সাইন দিছেন আর কি বিয়া করার সময় খতম বউ জি বিয়া করার সময় তার অনুমতি নেওয়া যায়। 5 বছরই আছে তার কোনো সন্তান নাই, বুঝছেন? তো তাই আমার ভাই গেছেন যে কোর্টে গেছেন, কোর্টে পরিমাণ করেছেন। তো বাদে তাই কোর্টে মনে হলে তাই নিজে হাতে তারা নিজের হাতে সই দিচ্ছেন যে তুমি বিয়া করবা পারবার সমস্যা নাই, বুঝছেন? গেছি তার সময় বিয়ার সময় আমরা নেওয়াতে আসলাম, তাই ওটা বলছেন যে তোমরা বিয়া করলে আমার সরম লাগে, আমি বিয়ার যাইব না। এখন আমি তার কিছু ফাঁসি চাই, আমার ভাই যখন নাই তখন ফাঁসি চাই। জানা যায়, নিহত মাওলানা রুহুল আমিন গত 15 দিন আগে দ্বিতীয় বিয়ে করেছিলেন। এর আগে 2020 সালে প্রথম স্ত্রী নাদিয়া বেগমকে বিয়ে করেন। রুহুল আমিনের সাথে তার দীর্ঘদিন থেকেই পারিবারিক মনোমালিন্য চলে আসছিল। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুল নাসির।